একবার দোয়া করছি এত খুশি। আর আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের যত নামাজ আমি পড়ি সব নামাজের শেষ বৈঠকে, দ্বিতীয় বৈঠকে, চতুর্থ বৈঠকে প্রতি রাকাতে রাকাতে আমি আমার উম্মতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। রাসূল, হব্বে রাসূল, ইশকে রাসূল যার মাঝে যত বেশি সে কোন না কোন দিন রাসূলকে দেখবে। এজন্যই কোরআনে আল্লাহ বলে দিয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে, কুল মাখলুক রাসূলের উপরে দরুদ পড়ে। যখন মাখলুক দরুদ পড়তে পড়তে ক্লান্ত হয়, স্বয়ং আমি আল্লাহ রাসূলের সাথে দরুদ পড়া শুরু করি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কি করে? দরুদ পড়ে। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত মুসিবত আসে জীবনে, যত বিপদ আসে, যে যত জায়গায় মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, যত বড় সমস্যায় পড়বেন, চুপচাপ একটা কোণের মধ্যে বসে বসে চোখটাকে বন্ধ করে একেবারে নিরিবিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিল থেকে পড়তে পারেন, পাহাড় সম মুসিবত আল্লাহ অন্তরের মধ্যে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যদি বেশি ভালোবাসা হয়ে যায় আপনার নবীর প্রতি, এই মহব্বতের কারণে আল্লাহ অতি দ্রুত এই মহব্বত দূরে সরাই দিবেন। এই মুসিবত আল্লাহ দূরে সরাই দিবেন। এই মুসিবত থাকবে না। আপনি আপনার জীবনে এগুলো পরীক্ষা করে দেখবেন। আমি প্রতি জুমাতে কিছু না কিছু আমলের কথা মুসল্লিদেরকে বলার চেষ্টা করি, সবসময় বলি। কারণ জিন্দিগি আমল সে বনতি হ্যায়, জীবন আমলের দ্বারা বলে। জীবন কার দ্বারা বলে ভাই? জীবন বলে আমলের দ্বারা। হাজারো বক্তব্যে কোনো লাভ হবে না যদি আমল জীবনে না থাকে। আর 5 মিনিটের বক্তব্য যদি আমল সহ হয়, কি হয়ে যাবো? কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শীতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, ইশতাকাল জাহান্নামু ইলা রাব্বি। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে, জাহান্নামের 2টা নাম। বলেন জাহান্নামের কয়টা নাম মুখস্থ করেন? একটার নাম হলো জামহারিয়া। নাম কি বলছি ভাই? জামহারিয়া। কোরআনে এটা শব্দ ব্যবহার আছে। আরেকটা নাম হলো জাহান্নাম। জাহান্নামের 2টা মুখ। জাহান্নামের কয়টা মুখ? 2টা মুখ। একটু খেয়াল করেন। একটা তো হলো নাম হলো জাহান্নাম। জাহান্নামের মুখ কয়টা? 2টা। একটা হলো গরম সাইডের মুখ, আরেকটা হলো ঠান্ডা সাইডের মুখ। কোরআন হাদিস গবেষণা করলে দেখবেন যে যেই মুখটা প্রচুর পরিমাণ গরম, এটার নাম দিছে জামহারিয়া। কি নাম দিছে ভাই? জামহারিয়া। এই গরম মুখ, এটা সহজে বোঝানোর জন্য একটু খেয়াল করেন। মা বোনরা যখন রান্নাঘরের মধ্যে ভাত রান্না করে, চুলার উপরে যখন ভাত দেয়, পাখিরার ভিতরে যখন বেশি গরম হয়ে যায়, এক পর্যায়ে কি করে মা বোনরা? ঢাকনাটা খুলে ভাতটা বের করে দেয় কিনা? ভাত বের করে দেয়। কারণ এটার ভিতরে যেই পরিমাণ বাষ্প জমা হয়েছে গরম, এই পাখিরা যদি মুখটা খুলে যদি হাওয়াটা না বের করে দেয়, এটার ভিতরে কি অবস্থা হইব? ভাতের অবস্থা সমস্যা হবে। আরো গরম কিছু হলে আর বড় সমস্যা হতে পারে। ঠিক জাহান্নামের যে গরম হাওয়া বা গরম অবস্থা, এটা বলতেছে যে ইয়া রাব্বি আকালা বাদি বাদ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ আমার জাহান্নামের একটা সাইড তো হলো ঠান্ডা, আরেকটা সাইড তো হলো গরম। গরম যে সাইডটা, এই গরম সাইডের উত্তপ্ততা এত বেশি, আল্লাহ মাঝে মাঝে গরমটা ঠান্ডা সাইডটাকে খেয়ে ফেলে। আল্লাহ আকবার বলবেন না? এই জাহান্নাম কে তৈরি করছে? আল্লাহ। প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়, আমরা অনেক সময় অনেক জায়গায় পরীক্ষা দিতে গেলে আমাদের প্রশ্ন করে, জান্নাত জাহান্নাম কি তৈরি হয়ে গেছে কিনা, নাকি এই ইনসান জান্নাতে যাওয়ার পরে তার জন্য জান্নাত তৈরি করা হবে, তার জন্য জাহান্নাম তৈরি করা হবে। জান্নাত জাহান্নাম কি তৈরি হয়ে গেছে কিনা? উত্তর, প্রশ্ন করছিলাম কি জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে কিনা? উত্তর, উত্তর হলো জান্নাতও তৈরি হয়ে আছে, জাহান্নামও তৈরি হয়ে আছে। কোরআনে একাধিক আয়াত আছে, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। বলা হচ্ছে জাহান্নামীকে জাহান্নামের সামনে নেওয়া হবে আর দরজাটা খুলে দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তা জাহান্নাম তৈরি হয়ে আসে দেখে তো ধাক্কা দিয়ে কি করবো? আবার ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ বলছে ফুতিহাত, আর জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলছে ওয়া ফুতিহাত। এখানে একটা হলো ওয়াও আর একটা হলো ওয়াও ছাড়া, ওয়াও আর ওয়াও ছাড়া। জাহান্নামীদের জন্য জাহান্নামের গেট বন্ধ,
ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমাদের জন্য জান্নাত খোলা, আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে আছে। তো এই হলো জান্নাত জাহান্নামের ছোটখাটো কিছু কথা, যে জান্নাতও তৈরি হয়ে আছে, জাহান্নামও তৈরি হয়ে আছে। যখন সময় হবে আল্লাহ তখন তাকে দিয়ে দিবে। যে জান্নাতের উপযোগী তাকে জান্নাত দিয়ে দিবে, আর যে জাহান্নামের উপযোগী তাকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। এই হলো গিয়ে একটি কথা। এখন জান্নাত আর জাহান্নামের দুই গরম মুখটা জামহারীর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই যে এত বড় বিকট, এত বেশি গরম উত্তপ্ত, এটা যদি আমাকে খেয়ে ফেলতেছে, আকারা বাবি বাবা খেয়ে ফেলতেছে, আল্লাহ কি করা যায়? তখন জাহান্নাম আল্লাহর কাছে একটা দোয়া করে যে আল্লাহ আপনি আমাকে শ্বাস ছাড়ার অনুমতি দেন। কি ছাড়ার অনুমতি দেন? শ্বাস ছাড়ার অনুমতি দেন। জাহান্নামের মুখগুলো দুনিয়ার দিকে বর্তমান বছরে দুইবার দুইটা শ্বাস ছাড়ে, বছরে দুইবার দুইটা শ্বাস ছাড়ে। তো এই যে দুইটা বার শ্বাস ছাড়ে, একবার গরম শ্বাস ছাড়ে, আরেকবার ঠান্ডা শ্বাস ছাড়ে। চিন্তা করে দেখুন, এই এক শ্বাস জাহান্নাম থেকে যে ছাড়া হয় দুনিয়াতে, এই শ্বাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা বছর পৃথিবীতে ডিস্ট্রিবিউশন করে। সুবহানাল্লাহ। এক শ্বাস গরম শ্বাস, এটা সারাটা বছর পৃথিবীতে ডিস্ট্রিবিউশন হয়, ঘুরতে থাকে ঘুরতে পৃথিবীর যেই সাইডে যখন থাকে ওই সাইড তখন গরম থাকে, যেই সাইডে থাকে না ওই সাইডে ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ। এই হলো ছোটখাটো অবস্থা। জান্নাত জাহান্নামের বিবরণ যতটুকু আমরা কোরআন হাদিসের মধ্যে পাই, এতটুকু আপনাদেরকে শোনাইলাম। তাহলে কি বুঝলেন ভাই? এই যে জাহান্নাম কতটা করা, যে জাহান্নামের এই যে শীতটাও জাহান্নামের অংশ, গরমটাও কিসের অংশ? গ্রীষ্মকালটাও হলো জাহান্নামের অংশ। আর এই শীতকাল যেটা, সেটাও কি জাহান্নামেরই অংশ। দুইটা শ্বাস এই জমিনের মধ্যে আসে আর সারা পৃথিবী এগুলো ঘুরতে থাকে। আল্লাহ তাআলা তার কুদরতি মাধ্যমে, নিজামের মাধ্যমে এগুলো ডিস্ট্রিবিউশন করে সারা পৃথিবীতে ছড়ায় দেয়। যেখানে আল্লাহ মনে করে শীত দিবে, সেখানে আল্লাহ তাআলা ঠান্ডা মুখের ওই বাতাসগুলো ছড়ায় দেয়, ওইখানে প্রচন্ড পরিমাণ শীত পড়ে। যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন গরমটাকে লাগে সেদিকে গরম থাকে। এবার চিন্তা করেন, জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়? সেখান থেকে আজকে পৃথিবীতে শ্বাস ছাড়ে। চিন্তা করেন এত দূরের থেকে এই পর্যন্ত কি পরিমাণ গরম পড়ে, সুবহানাল্লাহ, কি পরিমাণ শীত পড়ে। আমি শুনছি পৃথিবীর এমন দেশ আছে দেশে নাকি শুধু বরফ আর বরফ, শীতের কারণে নাকি সব বরফ, মানুষ নাকি জানালাও খুলতে পারে না, জানালার বাইরে দিয়ে বরফ, এত ঠান্ডা আল্লাহ করেন। তাহলে এই জন্য সেই জাহান্নাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন ফজরের মাগরিবের পরে কয়বার দোয়া করছেন? জাহান্নামের দোয়া, আল্লাহুম্মা আজিরনি পড়েন না সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীর মতো মানুষ যার জন্য জাহান্নামের কোনো কথা বলার দরকার না, তিনিও একজন মহান মানুষ, এই জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। সকালেও 7 বার পানা চাইছে, সন্ধ্যাও 7 বার পানা চাইছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা 3 মাররাত ওয়া মান সাআলাল্লাহান নার 3 মাররাত। আল্লাহর রাসূল বলেন, জাহান্নাম এবং জান্নাত প্রতিদিন আল্লাহর কাছে 3 বার দোয়া করে। জান্নাত প্রতিদিন বলে, আল্লাহুম্মা মান সাআলাল্লাহাল জান্নাতা 3 মাররাত। জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ যে ব্যক্তি প্রতিদিন 3 বার আমি জান্নাত আপনার কাছে চাই। কয়বার জান্নাত চাই? 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার। 3 বার যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, জান্নাত নিজে আল্লাহর কাছে সুপারিশ করে। ওয়াকালা ফিল জান্নাহ, জান্নাত নিজেই আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ এই ব্যক্তি আমি জান্নাতকে আপনার কাছে চাচ্ছে, আপনি না মেহেরবানি করে আমি জান্নাতকে তাকে উপহার দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাআলাল্লাহান নার 3 মাররাত, জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে বলে, যেই ব্যক্তি প্রতিদিন 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, ওয়াকালা ফিন নার, জাহান্নাম নিজেই আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তি প্রতিদিন আমার কাছ থেকে পানা চাইতেছে, আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ আপনি আমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন 3 বার
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। নবী তিনবার পড়তেন সকাল আর বিকাল। আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। এই হলো শীতের সূচনা। শীতকালে আমরা যে কাজগুলো বেশি বেশি করব, শীতকাল আমাদের প্রথমত যে কাজগুলো করা উচিত, এক নাম্বার আল্লাহ রাসূল বলেন আস-সাওমু ফিশ শিতা। খুব খেয়াল করি ভাই, তো এলমি কথা, জ্ঞানী কথা। আস-সাওমু ফিশ শিতা, শীতকাল হলো রোজার মৌসুম। শীতকাল হলো কিসের মৌসুম? রোজার মৌসুম। নবীজি বলতেছেন শীতকালে বেশি বেশি তোমরা রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। রোজার কথা বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ মাসালা চলে আসে, যেটা আমাদের সমাজে একেবারেই কম আলোচনা হয়। সেটা হলো মা বোনদের ভাঙতি রোজা। কি বলছি কথাটা? মা বোনদের ভাঙতি রোজা। এই মা বোনদের ভাঙতি রোজাগুলো আমাদের সমাজে যেই পরিমাণ ছাড়া হচ্ছে, এটা নিয়ে আলোচনা নাই, পর্যালোচনা নাই, গবেষণা নাই, কোনো ধরনের কোনো আওয়াজ নাই। কারণ মা বোনরা থাকে ঘরে, তাদের জন্য কেউ চিন্তা করে না, ফিকিরও করে না। প্রতি মাসে, প্রতি বছর রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে মা বোনদের কিছু রোজা ভাঙতি হয় কিনা? একটু জোরে বলে হয় কিনা? প্রতিটি বছর আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে মা বোনদের কিছু রোজা কাজা হয়ে যায়। কারো 3টা, কারো 5টা, কারো 6টা, কারো 7টা, কারো 10টা। এই যে রোজাগুলো কাজা হয়, পরবর্তী জীবনে সারা বছরে এই রোজাগুলো আদায় করা হয় না। একটা গবেষণায় দেখা গেছে যে শতকরা 70% মা বোন রমজানের রোজাগুলো, ভাঙতি রোজাগুলো পরবর্তীতে রাখা সুযোগই হয় না, সুযোগই হয় না। আপনি ঘরে গিয়ে জিজ্ঞেস করে দেখেন মা বোনদেরকে যে তোমার জীবনে রমজানের যে রোজাগুলো কাজা হয়েছে, কতগুলো রোজা তুমি আদায় করছো? আপনি গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়দেরকে জিজ্ঞেস করে দেখবেন যে গত বছর কয়টা ভাঙছিল। যদি বলে 4টা, কথার কথা কয়টা রাখছে, দেখবেন যে রাখা হয় না। এখন এই যে ফরজ রোজাগুলো যার জীবনে কাজা হয়ে আছে, এই ফরজ রোজা কাজা থাকার কারণে পরবর্তী বাকি জীবনে এই মার বোন বরকতহীনতায় ভুগে, বরকতহীনতায় ভুগে, বরকতময় না, বরকতহীনতায় এই মা বোন ভুগতে থাকে। তার জীবনে একের পর এক সমস্যা, গোপন গোপন রোগ। সমাজের মধ্যে যত নারী তত বেশি বেশি রোগ। হাসপাতালে গেলে মা বোনদের অভাব নাই। দেখা গেছে ওই মার বোনের জীবনের সবচেয়ে বড় সমস্যা ফরজিয়াতের কাজা, নামাজ কাজা হয়ে থাকে, রোজার কাজা হয়ে থাকে, এগুলো উঠাই না। এজন্য শীতের মৌসুম হলো রোজা রাখার মৌসুম। দিন থাকে ছোট, আমরা সবাই নিয়ত করি আজকে ঘরে যে মা বোনদেরকে বলবো তুমি তোমার জীবনের কাজা রোজাগুলো উঠাইবা, বলে ইনশাআল্লাহ কাজা রোজাগুলো উঠাইতেই হবে। এই রোজাগুলো যদি রমজান মাসের কাজা রোজাগুলো কেউ যদি না উঠায়, আপনি চিন্তা করে দেখেন এক একটা রোজা কাজা কতটুকু আসে? 60টা না? 60টা রোজার সমপরিমাণ রমজানের একটা রোজা। তাও একটানা ধারাবাহিক রাখতে হবে। এগুলো যদি কোনো মা বোন না রাখে, সারাটা জীবন এই মহিলাটাকে নিয়ে পুরুষ ভুগতে থাকে। একের পরে রোগ বালাম লেগেই থাকে তার জীবনে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো সতর্ক করার জন্য, যে রমজানের রোজাগুলো যেভাবেই হোক, ভাঙতি রোজাগুলো এই রমজান মাসে এই শীতের সময় রাখার চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ। তাহলে এখন রোজা, এই যে রোজার বিষয়ে যদি আপনি গবেষণা করেন, রমজানের রোজার বাহিরেও আরো 7 ধরনের রোজা পাওয়া যায়। নফল রোজা কত ধরনের পাওয়া যায়? 7 প্রকার রোজা পাওয়া যায়। রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল। শাওয়ালের রোজা কয়টা? 6টা। সারা মাসের মধ্যে যে কোনো ভাবে রাখলেই হয়। শাওয়ালের পর আছে জিলহজ, পরে আছে জিলহজ। জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে ধারাবাহিক রোজা রাখতেন, 9টা রোজা রাখতেন। তাহলে জিলহজের প্রথম 9 রোজা, 9টা রাখতে না পারলে ইয়াউমুল আরাফা, আরাফার রোজাটা রাখা, তাহলে 2 প্রকার 3 প্রকার রোজা হলো। এরপরে চলে গেল জিলহজের পরে মুহররম। মুহররম মাসে রোজা আছে কিনা? আছে। আশুরার রোজা 2টা, হয় 9, 10, না হলে 10, 11। তাহলে মুহররম মাস দিল 4 প্রকার রোজা। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল রজব, শাবান। শাবান মাসে আল্লাহ রাসূল রমজানের আগে প্রিপারেশন নেওয়ার জন্য একটানা গবেষণা করলে দেখা যায় আল্লাহ রাসূল প্রায় 16টার উপর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখতেন? 16টা রোজা তিনি রাখতেন। এরপরে তাহলে 5 ধরনের রোজা হইল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ছিল, একজন নবী আছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো তিনি একদিন পরে পরে রোজা রাখতেন। কয়দিন পরে রাখতেন? আমি আমার জীবনে এরকম 3-4 জন লোক দেখছি যারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত আমলটা করতেন, একদিন পর পর রোজা রাখছে। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদকে পাইছিলাম, আব্দুল হাই সাহেব হুজুর, উনি একদিন পরে পরে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো 6 ধরনের রোজা বের হইল। আরেকটা হলো প্রতি সোমবার আর
বৃহস্পতিবার। কেন রাখতেন? সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, জন্মের কারণে শুকর আদায় করার জন্য সোমবারের রোজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে জন্মদিন পালন হয় ইসলামে। আল্লাহ রাসূল কি শিখাইতো আর আমরা করি কি? আমাদের আমল হলো জন্মদিনের ফুর্তি করা, কেক কাটা, মোমবাতি জ্বালানো, হ্যাঁ, ফালাফালি করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল হলো রমজান জন্মদিন উপলক্ষে রোজা রাখা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে সোমবার আর বৃহস্পতিবারে কি? ইয়াউম ফি আমাল ইলাস সামা। বৃহস্পতিবারের সন্ধ্যার সময় আমাদের এক সপ্তাহ হোমওয়ার্ক, উইক, হ্যাঁ, উইক টেস্ট, 7 দিনের সকল আমল আল্লাহর কাছে ওঠানো হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে 7 দিনের এই আমল, 7 দিনের এই আমলগুলো যখন রমজানের আগে উঠানো হয়, মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর কাছে যাওয়া হয় বৃহস্পতিবারে, আল্লাহর রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি যে আমাকে আল্লাহ তাআলা যেন এমন অবস্থায় থেকে আমি রোজা রাখা অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি এটা আশা করতেন যে আমাকে যেন আল্লাহ বৃহস্পতিবার দিন দেখে আমি রোজা রাখা অবস্থায় আছি। এই হলো সোমবার আর বৃহস্পতিবার। তাহলে 8 প্রকার রোজা আসলো। 9 প্রকার আরেকটা রোজা হলো ইয়াউমুল বিস, মানে প্রতি মাসের, প্রতি চন্দ্র মাসের 3টা রোজা, 13, 14, 15। প্রতি আরবি চন্দ্র মাসে 13, 14, 15, এটাকে বলে আইয়ামে বিস, মানে মাসের মাঝখানের রোজাটা। এখন প্রশ্ন আসে, এই 3 দিনে আসলে ঘটে কি? আমি চিন্তা করলাম আল্লাহ রাসূল কেন 3টা রোজা রাখতেন। একটু গভীর পর্যালোচনা করা যখন শুরু করলাম, প্রথমে খেয়াল করেন এই প্রতি আরবি চন্দ্র মাসের যে 3 দিন 13, 14, 15, এই 3 দিন আকাশের চাঁদটা একদম পরিপূর্ণ হয়ে থাকে, যেটাকে আমাদের বাংলা ভাষায় কি বলে? পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। এখন এই যে পূর্ণিমা, এই পূর্ণিমার 3 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। গবেষণায় দেখা যাচ্ছে আজকের পৃথিবীতে যত কুফফার আছে, কাফের আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, এদের মধ্যে যেগুলো বিশেষ করে শ্মশান ঘাটের মধ্যে থাকে, ঠাকুর বংশের যেগুলো আছে, এই জাতীয় বংশের লোকেরা, অধিকাংশ লোক কুফরি, জাদু, এই তাবিজ কালামের মধ্যে তারা লিপ্ত বেশি। আপনি হিন্দুদের ঘরে গেলে, হিন্দুদের দোকানে গেলে দেখবেন অদ্ভুত জিনিস পাওয়া যায়। অদ্ভুত রকমের হাড্ডি, অদ্ভুত রকমের চুল, অদ্ভুত রকমের কাউয়ার মাথা, বিলের লেঞ্জা, মরা মানুষের এই হাড্ডি, শ্মশান ঘাটের মানুষের মাথা, কঙ্কাল, এগুলো সব তাদের ঘরে পাওয়া যায়। আমি এগুলো সব মানে বলা যায়, আমি দেখে দেখে বলতেছি কথাগুলো। আমি তাঁতিবাজার মাদ্রাসা পড়ছি, ইসলামপুরের চতুর্দিকে হলো হিন্দুদের বসবাস, মাঝখানে হলো মাদ্রাসা। এই মাদ্রাসাটা করছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তার অনেক কিছু দেখছি ওখানে। আমার গ্রামে যে বাসাটা, এটার পাড়াটার নাম হলো কুমারহাটি গ্রামে, ইটনা থানাতে, ইটনা থানা বড়িবাড়ি গ্রাম, কুমারহাটি। কুমার কি নাম? মুসলমান নাম, হিন্দুদের নাম কুমারহাটি। ওই পাড়াটা পুরোটা হিন্দুদের এলাকা। আমরা যদি কোনো হিন্দুদের ঘরে যাইতাম, এরপরে বের হওয়ার পরে তারা গরুর প্রস্তাব দিয়ে ঘর লেপছে, মানে মুসলমান ঢুকছে, নাপাক হয়ে গেছে, এখন এটা পবিত্র করছে কি দিয়া? কি পবিত্রটা করা করছে চিন্তা করেন। এই হলো গিয়ে হালত। এখন আল্লাহ তাআলা শুকর, আমি আমার বাবা এবং আমার চাচাতো ভাই সহ, আমার বাবা তো অনেক অনেক লোক সহ 190-এর উপরে আলেম আছে এখন ওই গ্রামে। সুবহানাল্লাহ। এখন ওই গ্রামের নাম কুমারহাটি চেঞ্জ হয়, এখন হয়েছে মোল্লাহাটি। সুবহানাল্লাহ। ওইখানে আমি অনেক কিছু দেখে বলতেছি, অনেক জাদুবিদ্যার কাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে বিজের 3 দিনের রোজা যদি কেউ রাখে, তার পরিবারে, তার ঘরে, তার সন্তান, তার পরিবার, তার স্ত্রী, তার ব্যবসা বাণিজ্য সব কিছু জাদু বিদ্যা থেকে হেফাজতে রাখবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, নবীজি কত বড় সায়েন্টিফিক বিজ্ঞানী ডাক্তার ছিলেন, কত মহান জ্ঞানী ছিলেন। আর প্রতি চন্দ্র মাসের শেষ যে অমাবস্যার দিন যেগুলো বলা হয় 27, 28, 29, এই প্রতি আরবি চন্দ্র মাসের শেষ 3 দিনে এই সময় ওই জানোয়ারগুলো কি করে জানেন? বিভিন্ন কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার পর কবর থেকে লাশ বের করে ওখান থেকে হাড্ডি সংগ্রহ করে, এবং অমাবস্যার রাত্রগুলোতে জাদুকররা তারা গিয়ে বিভিন্ন মানুষ যে কুফরি কালাম করতে যায়, তারা সবার কাছ থেকে সংগ্রহ করে এগুলা কাপড়, হাড্ডি, এগুলো সংগ্রহ করে, নাম, চুল, কাপড়ের টুকরা, গামছার টুকরা, উন্নার টুকরা, স্ত্রী পিসের টুকরা, এগুলো সংগ্রহ করে এগুলো প্যাকেট বানায় 27, 28, 29 চন্দ্র মাসের এই সময়গুলোতে তারা ওই নতুন কবর, পুরাতন কবর, মাঝারি কবর,
বেছে বেছে, আবার বংশীয় কবর আছে, তাদের শর্ত আছে যে অমুক বংশে কবর লাগবে, অমুক সাইজের কবর লাগবে, নতুন হতে হবে, 40 দিন হতে হবে, এরকম তারা খুব খেয়াল রাখে। করে পরে এই বিষয়গুলো তারা কবরস্থানে দাফন করে। দাফন করার পর দেখা যায় জাহান্নামে করে তার ব্যবসার মধ্যে সমস্যা শুরু হয়, তার ঘরের মধ্যে সমস্যা শুরু হয়, তার বিবি অসুস্থ শুরু হয়ে যায়, তার সন্তান অসুস্থ হয়ে যায়, সে কোনো কারণ খুঁজে পায় না। এরকম হইতেছে না? ডাক্তারের পর ডাক্তার দেখা কোনো কারণ পাইতেছে না, শরীরে চেকআপের পর চেকআপ করাচ্ছে, কোনো কারণ পাইতেছে না। অবশেষে গিয়ে ভালো রাতের কাছে গেলে দেখা যায় সে সেহেরা আক্রান্ত। নাউজুবিল্লাহ বলেন। কথাগুলো একটু ডিপ, সবাই এগুলো বলেও না, বলতে ভয়ও আছে। আমি যে বলতেছি আমার রিস্ক আসতে পারে। গত বছর আমাদের বৈরবের একজন বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের সময় তার জবান বন্ধ হয়ে গেছে, করতেছে করার সময় তার কথা বলতে পারতেছে না, একদম পড়ে গেছে। পরে ভালো রাকির কাছে নিয়ে গেছে, বলছে যে ওই সময় তারা জাদু করতেছিল। নাউজুবিল্লাহ, মানে আগুনে জাল দিতেছে। জাদু সত্য, কুফরি কালাম সত্য। যদি বাঁচতে হয় তাহলে সকল মুসলমানের নামাজের পাশাপাশি রোজার আমল করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কি পরিমাণ জ্ঞানী ছিল, কি পরিমাণ সায়েন্টিফিক ছিল। সোমবার তিনি রোজা রাখেন, বৃহস্পতিবার তিনি রোজা রাখেন, আইয়ামে বীজের 3 দিন তিনি রোজা রাখেন। তাহলে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখলে 1 মাসে 8টা রোজা হয়। আইয়ামে বীজের রোজা রাখলে 1 মাসে 11টা রোজা হয়। 29 দিন বা 30 দিন, 1 মাসের মধ্যে 11 দিন আমার আপনার নবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য উম্মতকে তিনি শিখায় দিয়ে গেছে। সাহাবায়ে কেরামের যুগে অসংখ্য জাদুকররা সাহাবীদেরকে জাদু করে ক্ষতি করার চেষ্টা করলেও পারছে না, কিন্তু বর্তমান ঘরে ঘরে জাদু শুরু হয়ে গেছে। যদি বাঁচতে হয়, বিশেষ করে আইয়ামে বীজের রোজাগুলো, অমাবস্যার এবং ওই পূর্ণিমার এই দিনগুলোতে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। তাহলে এই যে রোজাগুলো বের হইল, এই রোজার ব্যাপারে আরেকটা মাসালা হলো শুক্রবার, বিশেষ করে শুক্রবারের দিন, মানে নফল রোজা শুক্রবার দিন না রাখা। যদি সিরিয়ালে হয় বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে শুক্রবার রাখা। শুক্রবার ফজিলতের দিন মনে করে রোজা রাখা মাকরুহ, কারণ এটা হলো মুসলমানদের একটা ফজিলতের দিন, একটা ঈদের দিন বলা। হাদিসের মধ্যে বলা হয়েছে ইয়াউমুল ঈদ, ইয়াউমুল জুমআহ, জুমার দিন হলো ঈদের দিন। তো এই যে এই বিষয়গুলো রোজা রাখলে জুমার দিন মাকরুহ বলা হয়েছে। মেহমান আসতে পারে, বাসায় মেহমান আয়সা করলে মেহমানের সাথে খাওয়া হলো সুন্নত। মেহমানের সাথে খাওয়া কি সুন্নাত। আর জুমার দিন যে রোজা রাখে, রোজাটা হলো নফল। রোজাটা কি নফল। তাহলে নফল আর সুন্নাত বড় কোনটা? সুন্নাত। ইসলাম, বিশেষ ইসলাম শরিয়া বুঝতে হবে, মাসালা বুঝতে হবে, মাসালা বুঝে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই হলো মা বোনদেরকে বিশেষ করে বলে দিব, এখন শীতের সময়, হ্যাঁ, একেবারে দিনও ছোট, তোমরা যত দ্রুত সম্ভব আমরা সকলে রোজা রাখবো। তাহলে আমরা সবাই আজকে এই মুহূর্তে নিয়োগ করি, জীবনে রাখছে কিনা জানি না, এই বছর শীতের সিজনকে কেন্দ্র করে আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমরা সবাই আমল করে 2-4টা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। নিয়োগ হবে কি? আল্লাহর রাসূল বলছে শীতের সিজনে রোজা রাখতে, আমরা রাখবো ইনশাআল্লাহ। এরপরে সোমবার, বৃহস্পতিবার রাখার চেষ্টা করবো যদি এগুলো কেউ পারি, এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ফজর এবং মাগরিব, বিশেষ করে ফজর এবং মাগরিব 3 বার ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস, আয়াতুল কুরসি, এগুলো পড়ে শরীরে ফু দেওয়ার চেষ্টা করব। আশা করবো ইনশাআল্লাহ জাদুকররা জাদু করতে পারবে না। বড় ভাই ছোট ভাইকে জাদু করতেছে, বড় জাল ছোট জালকে, হ্যাঁ, বড় জাল মানে আমাদের ভাই বোনকে বলে আর কি। ভাই বোন যদি বড় হয় তাহলে ভাই বোন বড় জাল ছোট জালটা করতেছে, দেবর ভাসুরে করতেছে, বুঝতে পারছি ভাই, নরদ করতেছে, ভাবিরে জাদু করতেছে, করে অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে। এই বিষয়গুলো যদি আমরা রোজা রাখি এবং ফালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসির আমলগুলো করি, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করবে। কে এখানে জাদুতে আক্রান্ত আছেন কেউ জানেন না, কিন্তু কেউ কোনো কারণ খুঁজে পাইতেছেন না যে আমার কি সমস্যা হইতেছে। আল্লাহ আমাদেরকে সমস্যা থেকে সমাধান করে দেন। শীতকালের তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো, শীতের সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ আমাদেরকে পোশাক দিয়েছে। পোশাক আল্লাহ করে বলে ইয়া বানি আদম লা ইয়াহতিরান্নাকুম ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। যে আল্লাহ বলে দেখো যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে যে আমি আল্লাহ কত দয়াবান, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পোশাক নাজিল করছি। সুবহানাল্লাহ। পোশাক এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, যে নিয়ামতটা পৃথিবীর আর কোনো মাখলুকের নাই। কখনো কুকুর এসে বলে না আমার একটা খাপতেন দেন, বিড়াল এসে স্টাইলিশে গিয়ে বলে না আমার সাইজ মতো প্যান্ট বানায় দেন, কেউ কিন্তু বলে না। পোশাক কার? একমাত্র আল্লাহর দেওয়া।
قد أنزلنا عليكم লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমি আল্লাহ দয়া করে ভালোবেসে মহব্বত করে তোমাদেরকে শরীর ঢাকার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ দয়া করে। এই তো গেল একটা পোশাকের কথা। তাহলে শীতের সময় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোটা কাপড় পরা, শীতের জ্যাকেট পরা যে তৌফিক যে আল্লাহ দিছে, 2 নাম্বার হলো এই জন্য আল্লাহর শুকর আদায় করা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে গরিব বানায় নাই, আল্লাহ আমাকে জ্যাকেট পরার তৌফিক দিছে, আল্লাহ আমাকে চাদর কেনার তৌফিক দিছে, আল্লাহ আমাকে ওম বলার টুপি পরার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে গেলে দেখা যায় যে কি একটা অবস্থা, ওখানে মানুষ হালকা শীতের মধ্যে একটা চাদর কিনে, একটা কম্বল কিনে গায়ে দেওয়ার মতো তৌফিক এদের নাই। এই জন্য 2 নম্বর 3 নম্বর বিষয় হলো আমরা যে শীতের কাপড় পরতে পারতেছি, বলি আলহামদুলিল্লাহ। এই কাপড় কেনার তৌফিক কে দিছে? আল্লাহ দিছে। 4 নম্বর শীতের সময় আমরা যে কাজটা করতে পারি সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন শীতের সময় গরিবদের পাশে থাকা, গরিবদের পাশে থাকা। বিভিন্ন দেশে, সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ জওয়ানদের উদ্যোগে, মসজিদের সভাপতি সাহেবের উদ্যোগে, মসজিদের সেক্রেটারি সাহেবের উদ্যোগে, এলাকার গণ্যমান্য নেতা এবং নেতৃবৃন্দদের উদ্যোগে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। শীত বস্ত্র বিতান, শীত বস্ত্র বিতান এগুলো মানুষের মাঝে দান করার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা মুসলিমিন কাসাহু মুসলিমান সিয়াবান, যদি কোনো মুমিন, কোনো মুসলমান ভাই কোনো আরেক মুমিন মুসলমান ভাইকে পোশাক পরিধান করায়, আলা আখিন, যেই মুমিনের পোশাক নাই, যেই মুমিনের শীতের বস্ত্র নাই, যেই মুমিনের মুসলমানের শীতের কাপড় পরিধান করার তৌফিক নাই, যদি কোনো মুসলমান তাকে পরিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন কাসাহুল্লাহু মিন খুদরিন নাস ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত থেকে সবুজ পোশাক তাকে পরাবে। সুবহানাল্লাহ, জান্নাতের সবুজ পোশাক ওই ব্যক্তিকে পরাবে। এই হাদিসের 2টা ব্যাখ্যা। একটা হলো জান্নাতে তাকে সবুজ পোশাক দেওয়া হবে, তার মানে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না? জান্নাতে না গেলে তো পোশাক দিবে। তাহলে হাদিসের দ্বারা হলো আল্লাহ প্রথম থেকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, এবং জান্নাতে সবুজ পোশাক দেওয়া হবে। সবুজ কেন বলা হয়েছে? জান্নাতের মধ্যে সবুজ একটা পোশাক থাকবে যেটা দেখতে নিন্দনীয়, দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষণ শক্তি হবে, দেখলেই ভালো লাগবে, দেখলে চোখের মধ্যে শান্তি লাগবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমি প্রায় সময় একটা কথা বলি যে মসজিদের যারা দায়িত্বশীল কমিটি যারা থাকে, সভাপতি সেক্রেটারি, এরা শুধু মসজিদের সভাপতি সেক্রেটারি না, ইমাম সাহেব মসজিদের শুধুমাত্র ইমাম না, ইমাম যেভাবে মিম্বারের ইমাম, ইমাম যেভাবে মসজিদের ইমাম, ইমাম সমাজের ইমাম, ঠিক কিনা বলেন? ঠিক মসজিদের সভাপতি সমাজের সভাপতি, মসজিদের সেক্রেটারি সমাজের সেক্রেটারি, এলাকার দায়িত্বশীল যারা আছে সবার জন্য উচিত এরকম প্রতিটা সপ্তাহ মাসে মাসে এরকম যখন যে সময় আসে এই সময়ে মুসলিম উম্মার জন্য, মুসলমানের জন্য, উম্মতের জন্য ফিকির করা। উম্মতের জন্য কি করা? ফিকির করা। বৈরবাড়ি গত বছর দেখছিলাম প্রায় 20 মসজিদের তত্ত্বাবধানে, কমিটি এবং ইমাম মুসল্লিদের তত্ত্বাবধানে বিশাল একটা ত্রাণ কালেকশন করা হয়েছে এবং সেই ত্রাণ নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 30 লক্ষ টাকার উপরে সামগ্রী, কম্বল, শীতের বস্ত্র বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজেরা একা একা সুখ করলাম, নিজেরা একা একা শান্তিতে থাকলাম। ঢাকার মানুষ শীত বোঝে না। গত সোমবারে মাহফিলে গেছিলাম, যেই হাত কাঁপা শীত, শুক্রবারের মাহফিলে যেই পরিমাণ শীত আমার শরীর কাবু হয়ে গেছিল। আল্লাহ আমাদের সকলকেই শীতের সময়ে গরিবদের পাশে থাকার তৌফিক দান করেন, গরিবদের পাশে থাকার তৌফিক দান করেন। শীতের গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা হলো শীতের সময় অজু। অজু আমরা খুব ভালো করে নামাজের আগে যখন অজু করতে আসবো, অজুর অঙ্গগুলো ভালো করে দেওয়া। রাসূল বলেন শীতের দিন যারা ভালো করে অজু করবে, অজু করলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর দান করবে, নূর। এবং সেই নূরগুলো ঝলমল করতে থাকবে। আল্লাহ রাসূল দেখেই চিনে ফেলবে এ আমার শীতের দিনের উম্মত। সুবহানাল্লাহ, শীতের দিনের উম্মত। শীতের দিন কষ্ট করে যখন কেউ অজু করে, মিসকে রব্বি, আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা তার দিকে তাকায় হেসে দেয়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? শীতের দিন যখন কেউ কষ্ট করে অজু করে, অজু করার পরে কি হয়? আল্লাহ তার দিকে তাকায় হেসে দেন। হেসে দিলে আল্লাহ যে দেখে, ফেরেশতাকে বলে যে দেখো আমার বান্দা শীতে কাঁপতেছে আর অজু করতেছে, পানি ধরতে তো কষ্ট হয়। যদিও এখন হিটারের ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ আমরা সবাই হিটারের মধ্যে উজু করতেছি, কিন্তু কষ্ট করে যখন উজু করা হয় হাত কাঁপে, মুখ কাঁপে, আল্লাহ তাআলা তখন তার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে দেয়। আর আল্লাহ রাসূল বলেন ইয়া ইবাদিল আব্দি
যিকরুর রব্বি, যখন কোনো বান্দার দিকে তাকায় আল্লাহ হেসে দেয়, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য শীতের সময়ে এইভাবে কষ্ট করে ঠান্ডা পানি উঁচু করবো, অঙ্গ কত ভালো করে ধোবো, ডলে ধোবো, যেন প্রতিটা অঙ্গে পানি ঢুকে। কারণ আমি মাথায় রাখবো হাসরের মাঠে আল্লাহ আমার চেহারাটাকে নূরান্বিত করে দিবে। শীতের সময় অনেকে আমরা ল্যাব, এটা তো শহরে এটা পাই না, অনেকে আমরা চাদর গায়ে দিয়ে আসি, এতটা গায়ে দিয়ে আসে যে চেহারা দেখা যায় না। সেজদা দিতেছে, রুকু দিতেছে, চেহারা এবং চেহারা ঢাকা থাকে। তো সেজদার যে মাসালা, সেজদার মাসালাটা কি? সেজদার মাসালা হলো যে কপাল, নাক, হাত এগুলো সব জমিনের মধ্যে খোলা থাকবে, খোলা। এখন আপনি সেজদা দিলেন, আপনার মুখ রুমাল এভাবে ঢেকে গেল, সেজদা করলো রুমালের উপরে, সেজদা সহি হবে না, নামাজও হবে না। বুঝতে পারছি ভাই কথাগুলো? তাহলে সেজদার সময়, শীতের সময় সেজদা দেওয়ার সময় খুব সতর্ক থাকবে। আমাদের মসজিদে পদের সময় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গরম লাগে, এগুলো গ্রামের মাসালা মাসাই বললাম আর কি। এইগুলো একটা মাসালা। শীতের গুরুত্বপূর্ণ আরেকটি মুস্তাহাব আমল আছে, সুন্নত আমল, সেটা আমাদের সমাজে একেবারে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সুন্নতটা হলো চামড়ার মোজা পরা। কিসের মোজা পরা? সবসময় না পরি, মাঝে মাঝে পরলাম, সবসময় না পরি, মাঝে মাঝে চামড়ার মোজা পরলাম, এবং চামড়ার মোজার উপরে মাসেক করা। চামড়ার মোজার উপরে কি করা? মাসেক করা। এটা সমাজে একদম হারিয়ে গেছে। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। অর্থাৎ আজকে জোহরের সময় আপনি গোসল করে ওযু করে পবিত্র হয়ে চামড়ার মোজা পরিধান করলেন, আগামীকাল জোহর পর্যন্ত যদি বাসায় থাকেন, মুসাফির না হন, তাহলে 5 ওয়াক্ত নামাজের সময় যখন ওযু করবেন, ওযু করার পরে মুখ হাত সব দেওয়ার পরে পায়ের উপরে শুধু এই হাতটা দিয়ে এরকম একটা মাসা করে দেওয়া, ডান পায়েরটা আর বাম পায়েরটা মাসা করে দেওয়া। এটা মুস্তাহাব, এবং এটা আমাদের ইসলামের জন্য শাআইরুল ইসলাম, একটা গুরুত্বপূর্ণ মাসালা। শিয়া সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় আমাদের ইসলামের এই মাসালাটাকে তারা মানতে চায় না। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে শাআইরুল ইসলাম, এটা আমাদের সমাজে জাগ্রত রাখার জন্য হইলেও করা দরকার। এজন্য সবার কাছে বিনীত নিবেদন, আমরা সবাই চামড়ার মোজা কেনার চেষ্টা করবো, কিনে সুন্নত হিসাবে, মুস্তাহাব হিসাবে 2 দিন 3 দিন হলো এই আমলটা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এইগুলো মোটামুটি শীতের কথা। আর সর্বশেষ কথা হলো, শীতের সময় রাত থাকে অনেক লম্বা, তাহাজ্জুদের নামাজগুলো একটু করার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলেন, আইয়ুন নাসি আমালু খায়র, উম্মতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নবীজি তখন বলেন, তুলু as-সালাত, তুলুল কিয়াম, যেই নামাজের রাকাতটা লম্বা হয়, যেই নামাজের রাকাতটা লম্বা হয়, এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। সুবহানাল্লাহ। এখন আমি এই বিষয়টা, এই হাদিসটা গবেষণা করার পর চিন্তা করে দেখলাম যে আমরা যারা হাফেজে কোরআন আছি, আমরা লম্বা রাকাত করতে পারি, কিন্তু যারা হাফেজে কোরআন না, যারা সাধারণ মুসল্লি, তারা 1 রাকাত নফল নামাজ লম্বা করে কিভাবে করবে? 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে 1 রাকাত লম্বা কিভাবে করবে? লম্বা করে 1 রাকাত কিভাবে করবে? এটা গবেষণা করার পরে দেখলাম যে সকল ফুকাহায়ে কেরাম একমত, নফল নামাজের দাম আল্লাহর কাছে লম্বা রাকাতের ভিত্তিতেই হয়। সুবহানাল্লাহ। নফল নামাজের সওয়াবটা আল্লাহ তাআলা কিসের ভিত্তিতে দেয়? লম্বা রাকাতের ভিত্তিতে। যার রাকাত যত লম্বা হয়, তার নফল নামাজের সওয়াবটা তত বেশি হয়। সুবহানাল্লাহ। এখন আপনারা কি করবেন? যার আলাম তারা কাইফা আলা থেকে নিয়ে নাস পর্যন্ত যার মুখস্থ আছে, মুখস্থ, তারা এই 10টা সূরা 1 রাকাতেই পড়বেন। বুঝাইতে পারছি কথাটা ভাই? আবার দ্বিতীয় রাকাতে নফল নামাজে আবার এই 10টা সূরা 1 রাকাতেই পড়বেন। তাহলে রাকাতটা লম্বা হবে কিনা? লম্বা হবে কিনা? এই লম্বা হলে তখন কি আপনার নেকিটা অনেক বেড়ে যাবে। জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ ডানে অথবা বামে মসজিদের একটা কোনায় নিজের সুবিধা মতো দাঁড়াবেন। দাঁড়ায় প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা প্রথম রাকাতে, এরপর রুকু সেজদা করে আবার দ্বিতীয় রাকাতে উঠবো, আবার এই সূরা ফাতিহা আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা পড়বো। তাহলে 2 রাকাত হলো। তাহলে অনেকে আছে আমরা 4টা সূরা মুখস্থ পারি, অনেকে আছে 2টা সূরা মুখস্থ পারি। তার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলে যে সূরা কম জানে সে 1 সূরায় 3 বার করে পড়বে, 1 সূরায় 4 বার করে পড়বে, 1 সূরায় 5 বার করে পড়বে। পরে আমার অনেক মুসল্লি আছে ইয়াসিন সূরা মুখস্থ আছে, কাহাত মুখস্থ থাকে, ওরা লম্বা লম্বা পড়ে, কিন্তু যার মুখস্থ নাই সে লম্বা রাকাত কিভাবে পড়বেন? সে 1 সূরা 3 বার পড়বে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শেষ, আলাম তারা 3 বার, 5 বারও পড়তে পারেন, সমস্যা নাই, 6 বারও পড়তে পারেন, সমস্যা নাই। যতক্ষণ পা খোলায়
লম্বা করা। তুলু বিল কিয়াম, আল্লাহ রাসূল বলেন যার নামাজ লম্বা রাকাত হয়, যে লম্বা সময় দাঁড়িয়ে থাকে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূল আপনি ইবাদতে এতটা কষ্ট করেন। আল্লাহ নবীকে বলতেছে, চিন্তা করেন, আল্লাহ তার রাসূলকে বলতেছে, আপনি সারাদিনের সব কাজ শেষ করার পর, রাষ্ট্রীয় কাজ, পারিবারিক কাজ, সব কাজ শেষ করার পরে যখন একাকী নিবৃতে নির্জনে আমার সামনে যখন দাঁড়াবেন, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, ওয়া ইলা রাব্বিকা ফানসাব, আপনি এত কঠিনভাবে ইবাদত করবেন, এত লম্বা সময় ইবাদত করবেন, ইবাদত করতে করতে যেন আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কার জীবনে কখন ইবাদত করতে করতে ক্লান্ত আসে বলেন তো দেখি? কাজ করতে করতে আমরা ক্লান্ত, কিন্তু ইবাদত করতে করতে আমরা ক্লান্ত না। দ্রুত বরঞ্চ প্রতিযোগিতা হয় যে কে আগে তাড়াতাড়ি নামাজ পড়তে পারি। জোহরের নামাজের আগে আসছে 3 মিনিট সময়, বাকি ফরজের সে 3 মিনিটে 4 টাকা সুন্নাত পড়ে ফরজি গতিতে। আসরের আগে আসে 2 মিনিট সময় আছে, 2 মিনিটে 4 টাকা সুন্নাত পড়ে 5জি গতিতে। এই হলো আমাদের নামাজের অবস্থা। কার আগে মসজিদে আসবে এবং কে কার আগে চলে যাবে, এটা না করে তুলু বিল কিয়াম, আমরা লম্বা সময় লম্বা রাকাত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই হলো গিয়ে শেষ কথা, যে শীতের সময় লম্বা রাত থাকে, ফজরের নামাজের ইহতিমাম করি, জুমার দিন সবাই মসজিদে আসতে পারে, কিন্তু ফজরের মসজিদে থাকে না। আমাদের এই ইমামতির কোনো দাম নাই। প্রায় বলি আমাদের ইমামতির কোনো দাম নাই। কেন আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে আসেন না? কেন বাবা আপনি আসতেছেন না? কেমন বাপ হয়ে গেলাম আমি যে আমি আমার ছেলেটাকে সাথে করে মসজিদে আনতে পারতেছি না? অপদার্থ বাপ, একেবারে তার কোনো হিসাব দেওয়ার মুখ থাকবে না আল্লাহ রাসূলের সামনে, কোনো মুখ দেখাতে পারবেন না আপনি রাসূলের সামনে গিয়ে। নবীজি বলবো কি ফজরের নামাজে কইছিল তুমি? যখন আসমান থেকে আল্লাহ রহমত বরকত গুলো ছাড়ে তখন আমরা ঘুমে। সুবহানাল্লাহ বলবেন না? যখন আল্লাহ রহমত বরকত ফজরের উপর ছড়ায় ছিটায় দেয় তখন আমরা সকলে থাকি ঘুমে। আর একের পর এক শরীরের মধ্যে রোগ শুরু হয়, রোগে ভরে যেতেছে আমাদের সমাজ। আল্লাহ রাসূল বলছে ফজর নামাজ পড়লে সে আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে 600 বছর আগের ইতিহাস যদি আপনারা পড়েন, আপনারা দেখতে পাবেন তখনকার যুগের রাজা এবং বাদশারা যখন কামলাদেরকে জিজ্ঞেস করতো তুমি ফজরের নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। তখন কানে কানে ম্যানেজারকে বলে দিত, ম্যানেজার এটা কিন্তু ফজরের নামাজে, খবরদার তার সাথে খারাপ ব্যবহার করবো না। সুবহানাল্লাহ বলবেন না? কামরাকে জিজ্ঞেস করতো ফজরের নামাজ পড়ছো? জি পড়ছি। ম্যানেজারকে বলতো, ম্যানেজার ফজরের নামাজি, খবরদার তার সাথে বেয়াদবি করবো না। ম্যানেজার তাকে জিজ্ঞেস করতো কি জন্য বলতেছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে কামলা সে আছে আল্লাহর জিম্মায়, আমি যদি এখন তার কষ্ট দেই আল্লাহ আমার ধরবো, আসলে কথা জিজ্ঞেস করবো এই ফজরের নামাজি না আমার জিম্মার মধ্যে, তাহলে বেহুদা অনর্থক কেন কষ্ট দিছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। শেষ আরেকটা কথা, আমাদের মসজিদের যে মাইকের সমস্যার কথা বলা